লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো গাইজ, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো ডিসকাস ডব্লিউ.এইচ. অর্ডেন অ্যাজ আ মডার্ন পোয়েট। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে দুইটা কথা বলে নিই। কথা দুইটা হচ্ছে, তোমরা জানো অনার্সের চাইতে মাস্টার্সে 3 পয়েন্ট পাওয়াটা অনেকটা সহজ, কারণ এটা একটা মাত্র ইয়ার। আর তুমি যদি মাস্টার্সে 3 পয়েন্ট পাও, তাহলে কিন্তু তোমার ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এজন্য মনোযোগ সহকারে পড়াশোনা করবে, যেন তোমার ক্যারিয়ার অপরচুনিটিটা অনেক বেড়ে যায়। আর তুমি যদি মনে করো যে এই নোটটা কালেক্ট করবে, বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজের মাস্টার্সের সাজেশন ওয়াইজ নোটস কালেক্ট করবে, তাহলে তুমি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো যাই হোক, চলো শুরু করি আমরা। তুমি ইন্ট্রোডাকশনটা এভাবে পড়ে নিয়ে নিজের মতো করে এবার একটা থিঙ্কিং করে ইন্ট্রোডাকশনটাকে সাজিয়ে নেবে। ডব্লিউ.এইচ. অর্ডেন ইজ ডেফিনেটলি, নিঃসন্দেহে, এ মডার্নিস্ট পোয়েট, একজন আধুনিক কবি। অ্যান্ড এ কুইক গ্লান্স, এবং একটা তাৎক্ষণিক ঝলক অ্যাট হিজ ডেজ অ্যাট অক্সফোর্ড, তার অক্সফোর্ডের দিনগুলোর দিকে, কনফার্মস, নিশ্চিত করে, হিজ মডার্নিস্ট প্রক্লিভিটিস, তার আধুনিক প্রবণতা সমূহ। প্রক্লিভিটিস মানে হচ্ছে প্রবণতা সমূহ। ফ্রম দ্য আর্লিয়েস্ট ডেজ, প্রথম দিন থেকে, অফ হিজ ম্যাচুয়ার রাইটিং ক্যারিয়ার, তার একেবারে পরিণত রাইটিং ক্যারিয়ার পর্যন্ত। অর্থাৎ এখানে এটা বোঝাচ্ছে যে ডব্লিউ.এইচ. অর্ডেন যখন অক্সফোর্ডে ছিল তখন থেকেই লেখা শুরু করে, এবং সেই সময় থেকেই তার যে লেখার ধরন, সেই ধরনটা আধুনিক প্রবণতা সমূহকে উপস্থাপন করে থাকে। টু জাস্টিফাই অর্ডেন অ্যাজ এ গ্রেট মডার্ন পোয়েট, অর্ডেনকে একজন মহান আধুনিক কবি হিসাবে বিচার করতে, ইট ক্যান বি সেইড দ্যাট, এটা বলা যেতে পারে যে, অর্ডেন স্ট্যান্ডস আউট, অর্ডেন দাঁড়িয়ে আছে, অ্যামং মডার্ন পোয়েটস, আধুনিক কবিদের মধ্যে, বাই হিজ আর্নেস্ট এফোর্ট। বাই হিজ আর্নেস্ট এফোর্ট মানে হচ্ছে তার আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে। টু বি এ গ্রেট মডার্ন থিঙ্কার, একজন মহান আধুনিক চিন্তাবিদ হতে। অর্থাৎ ডব্লিউ.এইচ. অর্ডেন প্রচন্ড পরিমাণে আন্তরিক ছিল আধুনিক চিন্তাবিদ হওয়ার জন্য। হি ওয়াজ ওয়েল ভার্সড, তিনি খুব দক্ষ ছিলেন, ইন হিস্ট্রি, ইতিহাসে, ফিলসফি, দর্শনে, অ্যান্ড থিওলজি, এবং ধর্মশাস্ত্রে, অ্যান্ড হ্যাড এ রিমার্কেবল গ্রিপ, এবং তার অসাধারণ দক্ষতা ছিল, অন কন্টেম্পোরারি কারেন্টস অফ থট, সমসাময়িক চিন্তাধারার স্রোতের উপরে, ইন পলিটিক্যাল থিওরি, রাজনৈতিক তত্ত্বে, সায়েন্স, বিজ্ঞানে, অ্যান্ড সাইকোলজি, এবং মনোবিজ্ঞানে। তাহলে তুমি যদি তোমার নিজের মতো করে একটা থিঙ্কিং করো, তাহলে কি হবে যে ডব্লিউ.এইচ. অর্ডেন নিঃসন্দেহে একজন মডার্ন কবি। আমরা যদি তার লিটারি ক্যারিয়ারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সে প্রথম দিন থেকে, যখন অক্সফোর্ডে ছিল, সেই অক্সফোর্ডের প্রথম দিন থেকে সে যখন লেখা শুরু করে এবং তার পরিণত ক্যারিয়ার পর্যন্ত, সে মূলত তার যে আধুনিক প্রবণতা সমূহ, সেই প্রবণতা সমূহগুলোকে বজায় রেখেছেন। আর তাকে আধুনিক কবি হিসাবে প্রমাণ করার জন্য আমরা এটা বলতে পারি যে তিনি তার কঠোর প্রচেষ্টার মাধ্যমে, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আধুনিক চিন্তাবিদ হতে চেয়েছেন। তারপরে তার ইতিহাসে, দর্শনে, এবং থিওলজিতে গভীর জ্ঞান ছিল, ভালো দক্ষতা ছিল। শুধু এটাই না, তিনি আধুনিক মানুষের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার উপরে, পলিটিক্যাল চিন্তাধারা, বৈজ্ঞানিক চিন্তাধারা, সাইকোলজিক্যাল চিন্তাধারা, এই চিন্তাধারার উপরে তার একটা ভালো বা উল্লেখযোগ্য দখল ছিল। তুমি এইভাবে চিন্তা করে নিয়ে ইন্ট্রোডাকশনটা নিজের ভাষায় লিখবে। এরপরে যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে থিমেটিক অ্যান্ড স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ। থিমেটিক অ্যান্ড স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ, এই বিষয়টা কিভাবে একজন মডার্ন কবি হিসেবে ডব্লিউ.বি. ইয়েটসকে প্রমাণ করবে, এটা দেখাতে হবে। বোথ থিমেটিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি, বিষয়বস্তুগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে, অর্ডেনস পোয়েমস, অর্ডেনের কবিতাগুলো, শো, দেখায়, দ্য ভেরি এসেন্স অব মডার্নিজম, মডার্নিজমের সারাংশকে দেখায়। দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর নিডেড, বিষয়বস্তু সমূহ, দ্যাট আর নিডেড, যেগুলো প্রয়োজন, টু কনসিডার হিম, তাকে বিবেচনা করার জন্য, অ্যাজ আ মডার্ন পোয়েট, একজন আধুনিক কবি হিসেবে, আর অল প্রফিউজলি ব্লেন্ডেড, গভীরভাবে সবকিছুই মিশ্রিত করা হয়। ইন হিজ পোয়েমস, তার কবিতাগুলো। হি হ্যাজ এক্সপেরিমেন্টেড, তিনি পরীক্ষা করেছেন, উইথ ফ্রি ভার্স, ফ্রি ভার্সের, ব্ল্যাঙ্ক ভার্সের, অ্যান্ড ব্যালাড মিটার, এবং ব্যালাড মিটারের। থিমস ইন অর্ডেনস পোয়েমস ইনক্লুড, অর্ডেনের কবিতার বিষয়বস্তুগুলো হলো সাফারিং অ্যান্ড দ্য ডিহিউম্যানাইজেশন অফ মডার্ন লাইফ, ভোগান্তি এবং আধুনিক জীবনের অমানবিকতা। এ পোয়েম দ্যাট এক্সপ্লোরস, একটি কবিতা যা দেখায় বা আবিষ্কার করে, দ্য থিম অফ সাফারিং, ভোগান্তির বিষয়বস্তু, মুসি দেস বিউএক্স আর্টস, এটা একটা কবিতার নাম। ডব্লিউ.এইচ. অর্ডেনের একটি কবিতা হচ্ছে মুসি দেস বিউএক্স আর্টস। হোয়াইল, যেখানে বা অন্যথায়, দ্য শিল্ড অফ অ্যাকিলিস,
এটা অর্ডেনের একটি বিখ্যাত কবিতা, শিল্ড অফ অ্যাকিলিস ফোকাসেস অন ডিহিউম্যানাইজেশন, অমানবিকতার উপরে আলোকপাত করে। বোথ পোয়েমস আর, উভয় কবিতায়, ডেসক্রিপশনস অফ এ ওয়ার্ক অফ আর্ট, মানে শিল্পীয় কাজের বর্ণনা সমূহ, টু এক্সপ্রেস প্রকাশ করতে দেয়ার থিমস, তাদের বিষয়বস্তু সমূহ। ইন দ্য শিল্ড অফ অ্যাকিলিস হি সেজ, অ্যাকিলিসের ঢাল এই কবিতায় অর্ডেন বলে, আয়রন হার্টেড ম্যান স্লাইং অ্যাকিলেস, লোহার মতো হৃদয় একজন মানুষ যার নাম অ্যাকিলেস, তিনি হত্যা করেন। হু উড নট লিভ লং, তিনি বেশি দিন বাঁচবে না। তুমি এইভাবে একবার পড়ে নিবে এবং তারপর নিজের মতো করে চিন্তা করে নিবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? থিমেটিক অ্যান্ড স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ বলতে আমরা এইভাবে বোঝাবো, ডব্লিউ.এইচ অর্ডেন বিষয়বস্তুগত দিক থেকে এবং গঠনগত দিক থেকে মডার্নিজমের যে প্রয়োজনীয়তা, আবশ্যকতা, সেইটাকে ধরে রেখেছেন। তাকে একজন আধুনিক কবি হিসেবে বিবেচনা করার জন্য যে বৈশিষ্ট্যসমূহ তার কবিতায় থাকা দরকার, সেই সকল বৈশিষ্ট্যগুলো তার কবিতায় প্রফিউজলি, দ্যাট মিনস গভীরভাবে মিশ্রিত আছে। তিনি ফ্রি ভার্সের ব্যবহার করেছেন, ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করেছেন, ব্যালাড মিটারের ব্যবহার করেছেন। এই সবগুলোই হচ্ছে আধুনিক কবিতা লেখার ধরন, স্ট্রাকচার। এবার বিষয়বস্তুর দিকে যদি দেখা যায়, তাহলে অর্ডেন বেসিক্যালি ভোগান্তি এবং অমানবিকতা মডার্ন মডার্ন লাইফে সেই বিষয়টার দিকে ফোকাস করেছেন। যেমন তার একটা কবিতা হচ্ছে মুসি ডেস বিউএক্স আর্টস, এই কবিতায় তিনি ভোগান্তির বিষয়বস্তুকে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে শিল্ড অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের ঢাল, এই কবিতায় তিনি অমানবিকতাকে ফুটিয়ে তুলেছেন। আর অর্ডেন এই দৃষ্টিকোণ থেকে, থিমেটিক এবং স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ এর দৃষ্টিকোণ থেকে, সে 100% একজন আধুনিক কবি। এইভাবে তুমি একবার নিজের মতো করে চিন্তা করে নিবে এবং ইংলিশে নিজের মতো করে বলে নিবে। ওকে, তো এরপরে যে বিষয়টার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস, সামাজিক এবং রাজনৈতিক যে সমস্যাসমূহ সেই বিষয়ের দিকে ফোকাস করতে হবে। দ্য মডার্নিস্ট রিজেক্টেড, আধুনিক কবিরা প্রত্যাখ্যান করেছিল দ্য ভিক্টোরিয়ান এরা, ভিক্টোরিয়ান যুগকে, বাই মুভিং অ্যাওয়ে, দূরে চলে যাওয়ার দ্বারা, ফ্রম দেয়ার অপটিমিজম, তাদের অপটিমিজম হতে আধুনিক কবিরা দূরে সরে গিয়েছিল, অ্যান্ড টুয়ার্ডস স্ক্যাপটিসিজম, ডিপ্রেশন অ্যান্ড ডিসইন্টিগ্রেশন, এবং আধুনিক কবিরা সংশয়বাদ, স্ক্যাপটিসিজমের দিকে ধাবিত হয়েছিল, ডিপ্রেশন, হতাশার দিকে ধাবিত হয়েছিল, অ্যান্ড ডিসইন্টিগ্রেশন, দ্যাট মিনস পৃথকীকরণের দিকে ধাবিত হয়েছিল, অ্যান্ড বাই এক্সপেরিমেন্টিং উইথ ফর্ম, স্ট্রাকচার অ্যান্ড সিনট্যাক্স, ফর্ম, স্ট্রাকচার এবং সিনট্যাক্স এর ব্যবহার করার মাধ্যমেও আধুনিক কবিরা ভিক্টোরিয়ান ট্র্যাডিশন অফ রাইটিং পোয়েট্রি এখান থেকে দূরে সরে গিয়েছিল। ডিউরিং দিস টাইম, এই সময়ে ডব্লিউ.এইচ অর্ডেন বিকেম, ডব্লিউ.এইচ অর্ডেন হয়েছিল পপুলার পোয়েট, একজন জনপ্রিয় কবি, অ্যান্ড রাইটার এবং লেখক। থ্রু ভিগোরাসলি ক্যাম্পেইনিং, মজবুতভাবে অভিযান চালানোর মাধ্যমে, অন এ সোশ্যাল অর পলিটিক্যাল ইস্যু, সামাজিক এবং রাজনৈতিক সমস্যার উপরে, ফর দ্য মডার্নিস্ট মুভমেন্ট, মডার্নিস্ট আন্দোলনের জন্য, উইদিন হিজ ওয়ার্ক, তার সাহিত্যকর্মের মধ্যে। হিজ ফেমাস পোয়েম, তার বিখ্যাত কবিতা দি আননোন সিটিজেন, রিডস, রিডস বলতে এখানে উপস্থাপন করে অ্যাজ এ কশনারি টেল, একটা সতর্কমূলক গল্প, টু মডার্ন সোসাইটি, আধুনিক সমাজের কাছে, অ্যাস্কিং পিপল টু কোয়েশ্চেন, মানুষকে প্রশ্ন করে, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্টেট অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল, রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে সম্পর্কটা কেমন হবে এ বিষয়ে প্রশ্ন করে, অ্যান্ড টু এক্সামাইন, এবং পরীক্ষা করে, ওয়েদার দেয়ার গভর্নমেন্ট, তাদের সরকার, আপহোল্ডস, তুলে ধরে বা বজায় রাখে কি, দ্য রাইট ভ্যালুস, সঠিক মূল্যবোধ, ইন টার্মস অফ হোয়াট ইট মিনস টু লিভ এ গুড লাইফ, ইন টার্মস অফ, এই শর্তে, হোয়াট ইট মিনস, যা বলতে বোঝায়, টু লিভ এ গুড লাইফ, একটা ভালো জীবনযাপনের জন্য যে ধরনের মূল্যবোধ দরকার, সেই বিষয়গুলোকে কি সরকার বজায় রাখে বা তুলে ধরে, সে বিষয়ে প্রশ্ন করা শিখিয়েছে। অর্ডেন সোশ্যাল কনসার্ন, অর্ডেনের সামাজিক উদ্বিগ্নতা সমূহ, আর মোস্টলি এক্সপ্রেসড, ব্যাপকভাবে প্রকাশিত হয়, ইন দ্য কনটেক্সট অফ ওয়ার, যুদ্ধের প্রেক্ষাপটে। অর্ডেন ইজ অ্যান অ্যাভিড অবজার্ভার, অর্ডেন একজন আগ্রহী পর্যবেক্ষক, অফ ওয়ার, যুদ্ধের। হিজ সার্ভিস, তিনি সার্ভে করেন, প্রতিবেদন তৈরি করেন, ডিফারেন্ট সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক আপহেভেলস, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক আন্দোলন সমূহের, কজ বাই ওয়ার্ল্ড ওয়ার্স, যেটা বিশ্বযুদ্ধগুলোর মাধ্যমে এগুলো ঘটেছিল, সে বিষয়গুলোর উপরে তিনি প্রতিবেদন তৈরি করেছেন তার সাহিত্যকর্মের মধ্যে। হি আর্গুয়েস দ্যাট, তিনি যুক্তি দেখান যে, মোস্ট অফ দ্য এলস, অধিকাংশ সমস্যাসমূহ, এখানে এলস বলতে সমস্যাসমূহ, অসুস্থতা সমূহ বলতে এখানে সমস্যাসমূহ, অফ কন্টেম্পোরারি সোসাইটি, সমসাময়িক সমাজের, রেজাল্ট ফ্রম ওয়ার, যুদ্ধ থেকে উৎপত্তি হয়। মডার্ন এজ ইজ মার্কড, আধুনিক সমাজকে চিহ্নিত করা হয়, বাই ভায়োলেন্স এন্ড ওয়ার,
সংঘর্ষ এবং যুদ্ধের দ্বারা। অরেন সেজ দ্যাট, অরেন বলে যে ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, যুদ্ধ এবং সংঘর্ষ, হ্যাড অলওয়েজ বিন, সর্বদাই ছিল, ইন দ্য প্রিমিটিভ এজ, প্রাচীন যুগে, বাট দে ওয়ার নট, কিন্তু তারা ছিল না, অ্যাজ ব্রুটাল অ্যাজ দ্য মডার্ন স্যাভেজেস, আধুনিক মানুষরা যেমন বন্য নিষ্ঠুর হয়ে গিয়েছে এমনটা নির্দয় ছিল না যুদ্ধ আদিম সমাজে। সো একজন আধুনিক কবি সোসাইটিকে তুলে ধরে, মডার্ন লাইফটাকে তুলে ধরে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে মডার্ন কবিরা মূলত ভিক্টোরিয়ান ট্র্যাডিশনটাকে ফলো করা বাদ দিয়ে দিয়েছিল। ভিক্টোরিয়ান ট্র্যাডিশনের মধ্যে অপটিমিজমটা বেশি বেশি ছিল, সেখান থেকে তারা দূরে সরে যায় মডার্ন কবিরা, এবং সংশয়বাদ, হতাশাবাদ, তারপরে পৃথকীকরণ, এই বিষয়গুলোর প্রতি উৎসাহ দেখায়, এবং কবিতা লেখার জন্য তারা বিভিন্ন ফর্ম, স্ট্রাকচার এবং সিনট্যাক্সে ব্যবহার করতে শুরু করে। তো এই সময় অর্ডেন একজন বিখ্যাত কবি হয়ে ওঠেন, কারণ তিনি খুব মজবুতভাবে সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলো তার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলছিলেন। যেমন তার বিখ্যাত কবিতা হচ্ছে কি, দি আননোন সিটিজেন। এই কবিতাতে তিনি মডার্ন সোসাইটিকে একটা গল্প শুনিয়েছেন সতর্কমূলক ভাবে, যে আপনি যে সমাজে বসবাস করছেন সেই সমাজে একটা ভালো জীবনযাপনের জন্য যথেষ্ট সঠিক মূল্যবোধ আছে কিনা, এবং সরকার ব্যবস্থা সেই মূল্যবোধকে রক্ষা করছে কিনা, রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে কি ধরনের সম্পর্ক থাকা দরকার, এই বিষয়গুলো মানে মানুষের মধ্যে বিবেকের সৃষ্টি করার জন্য তিনি এই প্রশ্নগুলোকে তুলে ধরেন। তারপরে বিষয়টা কি, যে সামাজিক যে উদ্বিগ্নতা, সেই উদ্বিগ্নতাগুলো অর্ডেন বিশেষ করে যুদ্ধের প্রেক্ষাপটে প্রকাশ করেছে। একজন আগ্রহী পর্যবেক্ষক হিসেবে অর্ডেন কি করেছে, বিভিন্ন সময়ে যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে আন্দোলনগুলো যুদ্ধের কারণে হয়েছিল সেই বিষয়গুলোর উপরে তার সাহিত্যকর্মে ঠিক যেন একটা প্রতিবেদন তৈরি করেছেন। এবং তিনি এই যুক্তি দেখিয়েছেন যে আধুনিক সমাজে যত সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলো মূলত যুদ্ধ থেকে উৎপত্তি লাভ করেছে। দুঃখজনকভাবে অর্ডেন এটাও দেখিয়েছেন যে আদিম যুগেও যুদ্ধ ছিল, সর্বদাই সংঘর্ষ এবং যুদ্ধ ছিল, কিন্তু আধুনিক যুগের মানুষেরা যেভাবে বন্য হয়ে উঠেছে এতটা নিষ্ঠুরতা এবং বন্যতা আদিম যুগের মানুষের মধ্যে ছিল না। এরপরে যে বিষয়টা তুলে ধরতে হবে সেটা হচ্ছে সিম্বলিজম অ্যান্ড ইমাজারি ইন টার্মস অফ ফর্মাল অ্যান্ড স্টাইলিস্টিক পার্সপেক্টিভ। ফর্মাল এবং স্টাইলিস্টিক দৃষ্টিভঙ্গির বিষয়ে অর্ডেন ইজ অলসো এ মডার্ন পোয়েট। হি ইউজেস ইন হিজ পোয়েট্রি, তিনি তার কবিতায় ব্যবহার করেন এ ওয়াইড রেঞ্জ অফ ইমাজারি, ব্যাপক পরিধির ইমাজারি বলতে প্রতিচ্ছবিসমূহ, সিম্বলিজম প্রতীকী তত্ত্ব, অ্যান্ড আদার ফিগার্স অফ স্পিচ, এবং অন্যান্য ফিগার্স অফ স্পিচের ব্যবহার করেন। এর মানে হচ্ছে সিম্বলিজম এবং ইমাজারি এই বিষয়টাকে সাহিত্যের ক্ষেত্রে ফর্মাল এবং স্টাইলিস্টিক দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। হি অ্যাডপ্টেড, তিনি গ্রহণ করেছিলেন দ্য স্টাইল অফ সিম্বলিজম, সিম্বলিজমের স্টাইলটিকে, ইন অর্ডার টু রিপ্রেজেন্ট, উপস্থাপন করতে, হিজ এক্সপেরিয়েন্স, তার অভিজ্ঞতা, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক পৃথিবীতে। ইন দ্য পোয়েম পেটিশন, পেটিশন নামে তার একটা কবিতা, এই কবিতাতে হি রিপ্রেজেন্টস, তিনি তুলে ধরেন দ্য ওয়ার্ল্ড ডিকেইং অ্যান্ড রোটেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, বৃদ্ধ, ধ্বংসপ্রাপ্ত এবং পচে যাওয়া পশ্চিমা সভ্যতাকে, অ্যাজ দ্য হাউস অফ দ্য ডেড। হাউস অফ দ্য ডেড মানে হচ্ছে ঠিক একটা মর্গে যেভাবে লাশ রাখা হয় ঠিক সেইভাবে তুলে ধরেছেন যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা এরকম ভাবে নষ্ট হয়ে গিয়েছে। অরেঞ্জ ল্যান্ডস্কেপ ইমাজারি ইজ অলসো মডার্ন। ল্যান্ডস্কেপ ইমাজারি বলতে যে বিষয়টা বোঝানো হয় সেটা হচ্ছে ভূদৃশ্য, এইটাও মডার্ন দৃষ্টিভঙ্গি বজায় রাখে। ইন দ্য পোয়েম এন্টাইটেলড ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস, হি রিপ্রেজেন্টস, তিনি উপস্থাপন করেন দ্য অ্যাটমসফিয়ার অফ কন্টেম্পোরারি ইউরোপ, সমসাময়িক ইউরোপের পরিবেশকে উপস্থাপন করেন, হুইচ ইজ অ্যাজ ফলোস, যেটা এইভাবে তুলে ধরেন নিচে যেভাবে বলা হয়েছে এইভাবে। তাহলে এখানে কোটেশনটা কি, ইন দ্য নাইটমেয়ার অফ দ্য ডার্ক, অন্ধকারের দুঃস্বপ্নে, অল দ্য ডগস অফ ইউরোপ বার্ক, ইউরোপের সকল কুকুররা ঘেউ ঘেউ করে, অ্যান্ড দ্য লিভিং নেশনস ওয়েট, এবং জীবিত জাতি অপেক্ষা করে, ইচ সিকোয়েন্স, সিকোয়েন্স শব্দের অর্থ হচ্ছে অবস্থা, পরস্পর অবস্থা, ইন হিজ হেট, তার ঘৃণায়। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এইটা যে এখানে সিম্বলের ব্যবহার করা হয়েছে। ডগস বলতে বেসিক্যালি যে জিনিসটাকে বোঝানো হয়েছে যে ইউরোপের ম্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে বোঝানো হয়েছে, এবং জীবিত নেশন বলতে জনগণকে বোঝানো হচ্ছে। মূলত অথরিটিও সাধারণ জনগণকে ঘৃণা করে, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। আবার সাধারণ জনগণও কিন্তু রাজনীতিবিদদের বা আমলাতন্ত্রকে ঘৃণা করে। তাহলে অবস্থাটা কি, একটা পচে যাওয়া সমাজ ব্যবস্থা।
তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডব্লিউ.এইচ. অর্ডেন, সিম্বলিজম এবং ইমাজারি। এই জিনিসটা কি? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফর্মাল এবং স্টাইলিস্টিক দৃষ্টিভঙ্গি সাহিত্য লেখার ক্ষেত্রে। এবং এই ফর্মাল এবং স্টাইলিস্টিক দৃষ্টিভঙ্গির দিক থেকে ডব্লিউ.এইচ. অর্ডেন 100% মডার্ন কবিদের কাতারে নিজেকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন। তিনি তার কবিতায় সিম্বলিজমের স্টাইলটাকে বেছে নিয়েছে, পচে যাওয়া, নষ্ট হওয়া, পচে যাওয়া একটা বৃদ্ধ পশ্চিমা সভ্যতাকে ফুটিয়ে তোলার জন্য। এবং ভূদৃশ্যের ক্ষেত্রেও ডব্লিউ.এইচ. অর্ডেন মারাত্মকভাবে নিজেকে মডার্ন হিসেবে প্রমাণ করেছেন। তিনি ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটিতে একটা সুন্দর কোটেশন দিয়েছেন, যে কোটেশনটা কি, যে ইউরোপের সাধারণ জনগণ এবং পাওয়ারফুল জনগণ এরা একে অপরকে ঘৃণা করে, এবং পাওয়ারফুল জনগণ মূলত কি করে থাকে, নিজের ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো করে থাকে। তো এইভাবে তুমি এই পয়েন্টটাকে কিন্তু ডেভেলপ করতে পারো। ফাইনালি তোমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড টু নেচার। প্রকৃতির প্রতি যে দৃষ্টিভঙ্গি অরেন দেখিয়েছেন সেইটাও সায়েন্টিফিক, বৈজ্ঞানিকভাবে দেখিয়েছেন। অরেন ইজ মডার্ন ইন হিজ ট্রিটমেন্ট অফ নেচার টু। প্রকৃতির ব্যবহারের ক্ষেত্রেও অরেন মূলত একজন আধুনিক কবি। হি ইজ অ্যান্টি রোমান্টিক, তিনি একজন অ্যান্টি রোমান্টিক কবি। নেচারকে একেবারেই প্রকৃতিকে রোমান্টিকদের মতো উপস্থাপন করেননি, লাইক দ্য মডার্ন পোয়েটস, আধুনিক কবিদের মতো। কারণ হি ইজ এ ডাইডেক্টিক পোয়েট, তিনি একজন উপদেশবাদী কবি। হি নেভার সিজ, তিনি কখনোই দেখেনি নেচারকে ইন এনি অফ দ্য ট্র্যাডিশনাল ওয়েজ, প্রথাগত দৃষ্টিভঙ্গি থেকে কখনোই দেখেননি বা পদ্ধতিতে কখনোই দেখেননি। হি ডাজ নট পোর্ট্রে নেচার, তিনি প্রকৃতিকে অঙ্কন করেননি অ্যাজ দ্য জর্জিয়ানস অর দ্য রোমান্টিক্স ডিড, যেভাবে আধুনিক যুগে, জর্জিয়ান যুগে, মানে আধুনিক যুগকে দুইটা ভাগে ভাগ করা হয়, জর্জিয়ান, এডওয়ার্ডিয়ান। জর্জিয়ান যুগের কবিরা যেভাবে প্রকৃতিকে উপস্থাপন করেছে সেইভাবে উপস্থাপন করেননি, বা রোমান্টিক কবিরা যেভাবে প্রকৃতিকে উপস্থাপন করেছে সেইভাবেও কিন্তু তিনি উপস্থাপন করেননি। হিজ অ্যাটিটিউড টু নেচার ইজ সায়েন্টিফিক, প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বৈজ্ঞানিক। নেচার টু হিম ইজ, প্রকৃতি তার কাছে হলো এ ম্যাটার ইন মোশন, গতিশীল একটি বিষয়। লাইক দ্য রোমান্টিক্স, রোমান্টিকদের মতো, হি ডাজ নট হিউম্যানাইজ নেচার। হি ডাজ নট হিউম্যানাইজ নেচার মানে যেটা বোঝানো হচ্ছে সেটা, তিনি কখনোই প্রকৃতিকে পার্সোনিফাই করেননি, প্রকৃতিকে ব্যক্তিতে পরিণত করেননি। এর মানে হচ্ছে যে প্রকৃতির মধ্যে যে বাস্তবিক দৃষ্টিভঙ্গি, এক্সপেরিমেন্টাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এই দৃষ্টিকোণ থেকে ডব্লিউ.এইচ. অর্ডেন 100% একজন মডার্ন পোয়েট। তো এইভাবে আলোচনা করার পরে তুমি ফাইনালি নিজের মতো করে একটা কনক্লুশন লিখবে। তো তোমরা যদি এই নোটটা কালেক্ট করতে চাও, বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজের মাস্টার্স এর সাজেশন ওয়াইজ নোটস কালেক্ট করতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে নোটস কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো পড়াশোনা করো, মাস্টার্সে 3 পয়েন্ট গেইন করো, যেন তোমার ক্যারিয়ার অপরচুনিটি বেড়ে যায়।